জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে কানপুর এলাকায়। এই ঘটনা দেখুন, তারপর লাঠি চাষটা করে দেখুন। দর্শক, আমরা দেখলাম কাকদ্বীপের নিকটস্থ নিশ্চিন্তপুর এলাকার আগের স্টপেজ খিরিস্তলা নামক এলাকায় একটি ঘটনা ঘটেছে বলে একটা ভিডিও আমরা পেলাম, কিন্তু সত্যতা আমরা যাচাই করিনি কাকদ্বীপের পক্ষ থেকে। কিন্তু ঘটনা দেখে যে অনুমান বা যে অভিযোগটা স্থানীয় গ্রামবাসীরা করছেন, বিক্ষুব্ধ জনতা করছেন, যে রাতের অন্ধকারে গতকাল রাতে কিছু দুষ্কৃতী আমাদের পরম পূজ্য মা কালীর যে মূর্তি, সে মূর্তির মাথা এবং ভগবান শিবের সজ্জায়মান শিবের মাথা কেটে নিয়ে পালিয়ে গিয়েছে। এটা নিয়ে সনাতনী মানুষের মধ্যে, ধর্মপ্রাণ সনাতনী মানুষদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ দানা বেঁধেছে। তারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন। এই কীরকম ঘটনা, যে ঘটনাগুলি আমরা বাংলাদেশে বিভিন্ন ঘটনায় দেখতে পেতাম, যেখানে বাংলাদেশের সনাতনীদের অবস্থা অত্যন্ত করুণ। তারা এক প্রকার দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে কিন্তু বাংলাদেশে রয়েছেন। তারা নিজেরাই এই অভিযোগগুলো করেন, এবং কিভাবে সেখানে সনাতনীদের বিভিন্ন কৃষ্টি, কালচার, সংস্কৃতিকে এক প্রকার বন্ধন করে রাখা হয়েছে, বেঁধে রাখা হয়েছে। তাদের কোনো ধরনের ধর্মীয় স্বাধীনতা কিন্তু তারা খুব বেশি ভোগ করেন না। এক প্রকার তারা লড়াই করে টিকে রয়েছেন বাংলাদেশে। ঠিক একই রকমের ঘটনা বাংলাদেশে মূর্তি ভাঙচুর হয়েছে, এখানেও মূর্তি কাটা গেছে। আস্তে আস্তে সমাজ সম্প্রীতির কোন জায়গায় পৌঁছে যাচ্ছে সমাজ ব্যবস্থা। সনাতনীদের ঐতিহ্য, সনাতনীদের পরম্পরা, সনাতনীদের ধর্মীয় ভাবাবেগ আঘাতপ্রাপ্ত। সনাতনীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। আমাদের মূর্তি পুজো আমাদের রীতির মধ্যে পড়ে। যিনি প্রতিমা তৈরি করেন তিনি মাতৃরূপ প্রদান করেন, এবং মাতৃ মূর্তিকে মায়ের রূপে তিনি সুন্দরভাবে সাজিয়ে পুজো কমিটিকে হস্তান্তর করেন। আমরা ততক্ষণ পর্যন্ত সেই মাতৃমূর্তিগুলোকে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়নি। পুজো কমিটিগুলো সাড়ম্বরে প্রতিমা মাতৃমণ্ডপে নিয়ে আসে। পুরোহিত কর্তৃক যখন মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়, দেবী রূপে আমরা আরাধনা করি, আমরা পুষ্পাঞ্জলি দিই, মায়ের কাছে নিজেদের অভাব, নিজেদের প্রার্থনাগুলো আমরা করি। কিভাবে ভালো থাকবো মায়ের কাছে প্রার্থনা করি। মা তো জগৎজননী মা, মায়ের কাছে ছেলেদের অনেক দাবি থাকে। সেই মাতৃমূর্তি, যে মূর্তিকে আমরা মার মতো মনে করি, সেই মায়ের যদি মূর্তির মাথাটা মুন্ড যদি ছেদন করা হয়, তবে আমাদের কতটা ভাবাবেগে আঘাত লাগে। যে ঘটনা আমরা বাংলাদেশে দেখতে অভ্যস্ত, আমরা ভিডিওগুলো যেগুলো বাংলাদেশ থেকে পাই, যে পরিমাণে ভাবাবেগে কষ্ট লাগে, একই রকম ঘটনা যদি এখানেও ঘটে,
কতটা কোন জায়গায় যাচ্ছে। সম্প্রীতির নজির বা সম্প্রীতির দিকগুলো কোথায় যাচ্ছে। আজকের সম্প্রীতির কথাটা শুধুমাত্র লিখিত শব্দ নয় তো, যেভাবে সনাতনী মানুষরা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে, এবং আমরা একটি দুঃখজনক ছবিও দেখেছি যে মায়ের মূর্তি পুলিশের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। প্রিজন ভ্যানে অপরাধীরা যায়, জগজ্জনীজির মাকেও যে প্রিজন ভ্যানে কোনোদিন যেতে হবে, এ দিনটি হয়তো আমাদের দেখা বাকি ছিল। খুব কষ্ট, খুব বেদনা। আমরাও মাতৃ আরাধনা করেছি, প্রতিটি জায়গায় সনাতনীদের ঐতিহ্য সংস্কৃতি পরম্পরাকে বজায় রেখে আমরা মাতৃ আরাধনায় ব্রতী হই। সেই মাতৃ আরাধনার আজ কোন জায়গায় গেছে। মায়ের মুণ্ডচ্ছেদ প্রতিমা পুলিশের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে অপরাধীদের বয়ে নিয়ে যাওয়া হয়, অপরাধীদেরকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়, আদালতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রিজন ভ্যান ব্যবহার করা হয়। সেখানে আজ আমাদের মাতৃস্বরূপ জগজ্জননী মাকেও প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আমাদের সংস্কৃতির উপরে খুবই কষ্ট। আমাদের অন্তর আজ দগ্ধে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এ কষ্ট কোথায় রাখার আছে। যে মূর্তিকে আমরা মাতৃজ্ঞানে পুজো করলাম, সাড়ম্বরে পুজো করলাম, আমরা যদি তার পরের দিন দেখি সেই মূর্তির মস্তক ছেদন, সনাতনীদের প্রাণ, সনাতনীদের ধর্মপ্রাণ, সনাতনীদের কষ্ট কোন জায়গায় পৌঁছায়। সেই মাতৃমূর্তি যখন পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়, তখন আমাদের হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। আর কতদিন আমরা এই জিনিসগুলো বাংলাদেশে দেখতে দেখতে অভ্যস্ত। আজ যে আমাদের পশ্চিমবঙ্গে ঘটবে, এটা কখনো ভাবিনি, ভেবেও দেখিনি। আপনারাই বিচার করুন দর্শক, কি ভাববেন কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।